আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো গত ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। গত ভিডিওতে আপনারা 131টি ভালোবাসা দিয়েছেন। এভাবে যদি আপনারা প্রতিটা ভিডিওতে লাইক দেন সেক্ষেত্রে ধীরে ধীরে অনেক ভালো ভালো ক্রিপ্টো রিলেটেড কন্টেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো যাই হোক, আমরা বর্তমানে জুলাই মাসের শেষের দিকে রয়েছি। আগামী 2টা মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের কিছু সময়, এই সময়টাতে ফাইনালি আমরা বিটকয়েনের বটম পেয়ে যাব ইনশাল্লাহ। যেহেতু আগামী 2 মাসের মধ্যে বটম পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আগামী 2 মাস মার্কেটে নানা ধরনের নাটক ড্রামা করবে আমাদের সাথে। আমাদের সঠিকভাবে আসলে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা সকলেই জানেন যে বিটমার্ট নামে যে এক্সচেঞ্জটা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনাদের যদি কারো ফান্ড থেকে থাকে বিটমার্ট এক্সচেঞ্জে, সেক্ষেত্রে কিন্তু আপনারা উইথড্র করে ফেলবেন দ্রুত সময়ের মধ্যে। সো আজকের ভিডিওতে আমরা মার্কেটের আপডেট দিব, প্লাস আগামী 2 মাসের প্রস্তুতি কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো 1 নাম্বার যে বিষয়টা, সো আর মাত্র 5 দিন 12 ঘন্টা পর কিন্তু আমাদের রানিং মাসের জুলাই মাসের মান্থলি ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ হবে। তো যেমনটা আমরা প্রিভিয়াস বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে আমাদের রানিং মাসটা কিন্তু একটা উইক হিসেবে কনসিডার করবে এবং একটা বেয়ারিশ ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল ক্লোজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করেছিলাম। সো ফাইনালি আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না এটা 73-74-এর উপরে গিয়ে ক্যান্ডেল ক্লোজ হতে পারে। ফাইনালি আমার কাছে মনে হচ্ছে এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স দিয়েই কিন্তু আমাদের এই ক্যান্ডেল এইটা একটা ক্লোজ হওয়ার সম্ভাবনা থাকবে আমার কাছে সবচাইতে বেশি মনে হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আশপাশ দিয়ে হয়তো বা ক্যান্ডেল ক্লোজ হবে, আমরা একটা বেয়ারিশ ইমব্যালেন্স সহকারে একটা ক্যান্ডেল পাবো, ঠিক আছে। সো সেক্ষেত্রে আগামী পরবর্তী মাসে কিন্তু যদি স্টার্ট হয়, এখানে যদি ক্যান্ডেলটা ক্লোজ হয়, পরবর্তী মাস কিন্তু এই বেয়ারিশ ইমব্যালেন্স প্রথম দিকে হয়তো বা এই বেয়ারিশ ইমব্যালেন্সের মধ্যে ঢুকে দেন কিন্তু মার্কেটে এগেইন বেয়ারিশ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমরা আগামী দিনে মার্কেটে সুযোগ পাবো, অনেক সুযোগ পাবো। আমাদের প্রস্তুতি যেটা নিতে হবে সেখানে কিন্তু আমরা সুযোগ পাবো মার্কেটে অনেক, ঠিক আছে। এবং উইকলি টাইম ফ্রেমে যদি আসি, আমাদের আর মাত্র 11 ঘন্টার মতো বাকি রয়েছে রানিং উইকলি ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার। সো আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না ভালো একটা উইকলি ক্যান্ডেল ক্লোজ হতে চলেছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা বেয়ারিশভাবেই কিন্তু আমাদের ক্যান্ডেল ক্লোজ হবে। অ্যান্ড দেন পরবর্তীতে কিন্তু তারপরের সপ্তাহে হয়তো বা আমরা কিছুটা নেগেটিভিটি দেখার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে, ঠিক আছে। সো নিউজে যদি আমরা আসি, নিউজে আসলে তেলের দাম $100 কাছাকাছি পৌঁছানোই সুদের হারের আলোচনায় ফেড এবং অন্যান্য সংস্থাগুলো আলোচনায় এসেছে। তো তেলের দাম $100 উপরে যাওয়ায় যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, বুধবার ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের মাধ্যমে শুরু হয়ে এরপর ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ জাপানের সুদের হার সংক্রান্ত 3 দিনের সিদ্ধান্তগুলো জ্বালানি চালিত আরও ইনফ্লেশন সম্ভাবনার বিষয়ে বিভিন্ন মাত্রার সতর্কতা প্রদর্শন করতে পারে। যদি আমরা আসি, আমাদের 30 তারিখে ফেডারেল রিজার্ভের আসলে আমাদের যে এফওএমসি মিটিং রয়েছে, সেখানে সুদের হার কি বাড়বে না কমবে সেটা কিন্তু জানানো হবে। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের এফওএমসি মিটিং থেকে কোনো ভালো সিদ্ধান্ত আসবে না, কোনো খারাপ সিদ্ধান্ত আসবে না। সুদের হার যেটা রয়েছে এটাই কিন্তু বজায় রাখার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে এফওএমসি প্রেস কনফারেন্স যেটা, ওইটা কিন্তু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে। অ্যান্ড 31 তারিখে আমাদের দেখতে পাচ্ছেন ব্যাংক অফ জাপানের পলিসি রেট আসবে, সেখানেও আমাদের এক্সপেক্টেড কিন্তু 1%, যেটা ওটাই কিন্তু বহাল রাখার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ব্যাংক অফ জাপান থেকেও কিন্তু সুদের হার বাড়ানোর সম্ভাবনা অথবা কমানোর সম্ভাবনা দুটার একটাও নেই। রানিং যেটা রয়েছে 1%, এটা থাকারও কিন্তু সম্ভাবনায় রয়েছে। এবং নিউজটিতে আমরা যেমনটা দেখলাম, ব্যাংক অফ ইংল্যান্ডও কিন্তু সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তগুলো আসবে, আমাদের একটু নজর রাখতে হবে। ইউরোপীয় কেন্দ্রীয়
ব্যাংকের আবারও সুদের হার বাড়ানোর প্রস্তুতি ইঙ্গিতের সাথে সাথে বিনিয়োগকারীরা ধারণা হচ্ছে ওই গোষ্ঠীর বেশিরভাগ দেশের মধ্যে সেপ্টেম্বর মাস থেকে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সেপ্টেম্বর মাসে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভিটি সেপ্টেম্বর মাস থেকে দেখতে পারি। এবং আমাদের ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে আবারও কিন্তু ঝয় ঝামেলা স্টার্ট হয়েছে। তো আগামী দিনগুলোতে আমাদের খুবই সতর্ক থাকতে হবে, মার্কেটে আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য, আমাদের বটম ধরার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। অ্যান্ড আমরা যদি ইটিএফ ডাটায় আসি, আমরা যদি লিকুইডেশন ম্যাপে আসি, সেক্ষেত্রে আমাদের উপরের দিকে খুব একটা বেশি লিকুইডিটি আমরা দেখতে পাচ্ছি না। $67,000 এই জায়গা আমরা যদি লক্ষ্য করি, মান্থলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলে আমাদের 200 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে অ্যাজ এ $68,000 অবধি। এটা ট্যাপ করে পড়লে আমাদের জন্য ভালো হতো, খুব একটা বেশি কনফিউজড আমরা থাকতাম না, ঠিক আছে। এবং ইটিএফ ডাটা নিচের দিকে কিন্তু প্রচুর লিকুইডিটি রয়েছে, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। অ্যান্ড লিকুইডেশন আমরা যদি ইটিএফ ডাটায় আসি, ইটিএফ ডাটায় গত 2 দিন আমাদের জন্য নেগেটিভভাবে ক্লোজ হয়েছে এবং আগামীকাল থেকে আমাদের ইউএস স্টক মার্কেট ওপেন হবে, ইটিএফে বাই সেল স্টার্ট হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে আগামী 2 দিনে কী হতে পারে। অনেক দিন কিন্তু বাইং হয়েছে, এখন কিন্তু যদি আউটফ্লো হয় আমাদের অবাক হওয়ার মতো কোনো কিছুই থাকবে না। সো এবার যদি আমরা টেকনিক্যালে আসি মার্কেটে, সো উইকলি টাইম ফ্রেমে আমাদের উইকলি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা ট্যাপ করে নামলে আমাদের জন্য অনেক অনেক ভালো হতো। এখানে ডেট ক্রুজ এসেছে, এর আগেও যদি আমরা দেখানোর চেষ্টা করি বিয়ার মার্কেটে একটা ডেট ক্রুজ এসেছিলো, সাথে সাথে কিন্তু বটম হয়ে যায়নি। বটম করতে কিন্তু তারপরেও কিছুটা সময় নিয়েছে, মার্কেট সাইডওয়েজ থেকেছে, ফাইনালি কিন্তু আরেকটা লেগ আপ দিয়ে কিন্তু বটম এসেছে। তো এইখানে আমাদের বটম এসেছে এটা বলা চলে না, আরেকটা লেগ আপ মার্কেট আসার সম্ভাবনা রয়েছে, সেই হিসেবে আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন। ডেইলি টাইম ফ্রেমে আসলে আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা ব্রেকডাউন দিয়েছে, আমাদের 100টা কিন্তু ট্যাপ করেনি, সেক্ষেত্রে কিন্তু আমরা কনফিউজড। মার্কেটে এখন 2টা সম্ভাবনা রয়েছে, হয় এখান থেকেই মার্কেট পড়ে যাবে, নয়তো আরও কিছুটা পাম্প করে 100 ট্যাপ করে দেন মার্কেট কিন্তু পড়ে যাবে, এটা কিন্তু বলাই চলে। তো 2টা সম্ভাবনা। সো আগামী 2 মাস আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। মার্কেটে আমাদের 2টা সম্ভাবনা এখন শর্টার টাইম ফ্রেমের জন্য রয়েছে, হয় এখান থেকেই পড়ে যাবে, নয় আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা ট্যাপ করে এবং আমাদের ইম্পর্টেন্ট ফিবোনাকির লেভেলগুলো 0.382 রয়েছে উপরের দিকে, এটা ট্যাপ করে, যেটা রয়েছে অ্যারাউন্ড $67,000 অবধি, এটা ট্যাপ করে মার্কেট কিন্তু আলটিমেটলি পড়ে যাওয়ারই সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে, ঠিক আছে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট কিন্তু স্টিল বুলিশ রয়েছে। আমরা মুভিং অ্যাভারেজগুলো যদি কাটি, সিম্পল ট্রেন্ড লাইন দিয়ে যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, মার্কেট কিন্তু স্টিল আমাদের আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে অ্যাজ এ 4 ঘন্টার টাইম ফ্রেমে। এখন এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেকডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু বিপদ হবে। ফাইনালি আমাদের এখানে ফিবোনাকি ধরাই রয়েছে, দেখবেন যদি ড্রপ করে সেক্ষেত্রে 0.382 $63,000 থেকে দেখবেন বাউন্স ব্যাক করে কিনা, আর তা না হলে 0.5 and 618 এই লেভেলটা থেকে কিছুটা বাউন্স ব্যাক পাবো আমরা, দেন আলটিমেটলি মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। অ্যান্ড ইউএসডিটি ডমিনেন্স দেখে আমার কাছে মনে হচ্ছে মার্কেট আরও কিছুটা পাম্প হয়তো বা করার সম্ভাবনা থাকবে। অ্যাজ এ ইউএসডিটি ডমিনেন্স দেখে মনে হচ্ছে হয়তো বা 4 ঘন্টার টাইম ফ্রেমে এখান থেকে আরও কিছুটা পাম্প আসার সম্ভাবনা রয়েছে, বিকজ আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে ইউএসডিটি ডমিনেন্স। এই লেভেলটা যদি ব্রেকডাউন দিতে পারে সেক্ষেত্রে আরও কিছুটা পাম্প আসবে। আর যদি ফাইনালি আমাদের এই 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে, যেমনটা গত দিন আমাদের ক্লোজ হয়েছে, এইবারও যদি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে হয়, সেটা কিন্তু আমাদের জন্য বেয়ারিশ। সেক্ষেত্রে কিন্তু ইউএসডিটি ডমিনেন্স আরও পাম্প করবে, বিকজ ইউএসডিটি ডমিনেন্স আমি যেমনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়েছিলাম, আমাদের ইম্পর্টেন্ট লেভেল যেটা 0.5 and 618 এর মাঝামাঝি যে ইম্পর্টেন্ট লেভেল ছিল আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ডেইলি মুভিং অ্যাভারেজ, ফাইনালি ট্যাপ করেই কিন্তু ইউএসডিটি ডমিনেন্স উপরের দিকে যাচ্ছে। যদি এখান থেকে উপরের দিকে উঠে যায় কিন্তু আমাদের কোনো কিছু করার নেই। সো আমার কাছে মনে হচ্ছে হয়তো বা মার্কেটে আরও কিছুটা পাম্প আসতে পারে, সেক্ষেত্রে ইউএসডিটি ডমিনেন্স আরও কিছুটা ড্রপ করতে পারে, দেন আলটিমেটলি আমাদের ফাইনাল শেক আউট যেটা আমাদের, সেটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সো এইবার আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে যে আগামী 2 মাসের প্রস্তুতি কেমন হবে। সো আগামী 2 মাসে আমাদের সমস্ত চোখ কিন্তু বিটকয়েনের উপর থাকবে, কারণ আমরা এবার কিন্তু আমাদের চরম শিক্ষা হয়েছে। আমরা বিভিন্ন অলসকয়েনগুলো ধরেছিলাম, সেগুলো কিন্তু খুব একটা বেশি মুভমেন্ট দেখায়নি। সমস্ত চোখ আমাদের বিটকয়েনের উপরেই থাকা উচিত বলে আমার কাছে মনে হয়, কারণ আমরা দেখতে পাই মার্কেট পাম্প করলে কিন্তু সবচাইতে বেশি বিটকয়েনই কিন্তু রিকভার দ্রুত করে এবং বিটকয়েনই কিন্তু পাম্প করার চেষ্টা করে, অন্যান্য অলসকয়েনগুলো কিন্তু খুব একটা বেশি পাম্প করে না। সো আগামী 2 মাসে যেহেতু আমরা বিটকয়েনের বটম পেয়ে যাব 2 মাসের মধ্যে, সেক্ষেত্রে 2 মাস পর থেকে বিটকয়েনের স্লোলি
আমাদের স্টক মোমেন্টাম দেখাবে এবং উপরের দিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে এই 2 মাসের মধ্যে হয়তো বা আপনারা লো ধরার চেষ্টা করবেন বিটকয়েনে, ঠিক আছে। বিটকয়েনের লো ধরার চেষ্টা করবেন। মাইকেল সেলার শুধু বাইং করে যাচ্ছে, মাইকেল সেলার কিন্তু আবারও এই কেবলমাত্র হিন্ট দিল যে আবার তারা বিটকয়েন বাইং করবে। যাই হোক, নিউজটা স্টিল আমি এখনও কভার করিনি, যেহেতু ভিডিও করছি। তো আমাদের আগামী 2 মাসে বিটকয়েনের উপর নজর রাখবেন আপনারা। বিটকয়েন 55 অথবা 45 এই দুইটা জায়গায় আপনারা পাট করে বাইং করবেন। বিটকয়েনে আপনার যে ফান্ডগুলো রয়েছে তার ম্যাক্সিমামই কিন্তু বিটকয়েনের দিকে রাখার চেষ্টা করবেন, অল্টস কয়েনগুলোর দিকে খুব একটা বেশি মুভমেন্ট করবেন না। আস্তে আস্তে স্লোলি বিটকয়েনে ঢোকার চেষ্টা করবেন, বিকজ বিটকয়েন নিয়ে আমরা খুব একটা বেশি টেনশন করবেন না, বিকজ ফাদার অফ এভরি ক্রিপ্টোকারেন্সি। সো সকল ক্রিপ্টোকারেন্সির বাপ কিন্তু বিটকয়েন বলতে পারেন। তো বিটকয়েনের দিকে আমাদের সবচাইতে বেশি চোখ থাকবে এবং রিকভার করলে বিটকয়েনে কিন্তু সকলের আগে কিন্তু রিকভার করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং দ্বিতীয়ত ইথিরিয়ামের দিকে নজর রাখবেন। অল্প পরিমাণ ফান্ড বিটকয়েনে যেটা রাখতে পারবেন, ইথিরিয়ামে কিন্তু অত বড় ফান্ড রাখতে পারবেন না। ইথিরিয়ামের দিকে নজর রাখবেন। বিএনবি কয়েন রয়েছে বাইন্যান্সের, এটা আরও কিছুটা নিচের দিকে পেলে আমার জন্য অনেক ভালো হতো। তো আগামী দিনে দেখার বিষয় যে আরও নিচে নামে কিনা। এক্সআরপিতে খুব একটা বেশি ইন্টারেস্ট আমার আপাতত নেই, তবে এক্সআরপি কয়েন ভালো। আগামী দিনে আগামী বুল মার্কেটে $4-5 কিন্তু টার্গেট একদম চোখ বুজে রাখা যায়। দেন সোলানা কয়েন আমার অনেক পছন্দের কয়েন, এটা যদি 45 পেতাম আমার জন্য অনেক ভালো হতো। তবে লক্ষ্য রাখতে হবে আগামী 2 মাস 2.5 মাস যদি 45 দিকে পেয়ে যায়, সেটাই কিন্তু সোলানার এই সাইকেলের অন্ততপক্ষে বটম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো দেন আমাদের হাইপার লিকুইড অনেক উপরে আমি এদিকে নেই, জেট ক্যাশ অনেক উপরে আমি এদিকে নেই, চেনলিঙ্ক ইয়েস, চেনলিঙ্ক ইজ এ অ্যাসেট। চেনলিঙ্কের দিকে নজর রাখতে পারেন ভাই। চেনলিঙ্ক আগামী দিনে $20-30 কিন্তু অনায়াসেই যেতে পারে। কার্ডানো অর্ডার কিছুটা ভাই উইক লাগছে, ঠিক আছে, আরও পড়তে হবে কার্ডানো অর্ডার, ঠিক আছে। টেলিগ্রামের যে কয়েনটা আমার কাছে এটা খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না, তবে আগামী দিনে টেলিগ্রামের কয়েনটা মোটামুটি এইখান থেকে অন্তত রিটার্ন দেওয়ার মতো সম্ভাবনা থাকবে। সুই কয়েনের অ্যানালাইসিস দেওয়া রয়েছে। অ্যাভাক্স কয়েন আমার কাছে পোলকা ডটের মতো মনে হচ্ছে, কেন আমি জানি না ভাই, ঠিক আছে, এটা আমার দোষ না অ্যাভাক্স কয়েনের দোষ, আই ডোন্ট নো। আমাদের নিয়ার কয়েনটা টাও কয়েনটা কিন্তু আস্তে আস্তে আমাদের জোনে আসার চেষ্টা করছে। নিয়ার কয়েনটাও মোটামুটি ভালো আগামী দিনে করার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমাদের প্রস্তুতি হবে সমস্তটাই বিটকয়েনকে ঘিরে। যদি আমাদের কিছু এক্সট্রা ফান্ড থাকে সেক্ষেত্রে আমরা ভালো অল্টস কয়েনের দিকে হয়তো বা নজর রাখার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। সো কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।